মা নিজের সন্তান ফ্রিজে আটকায় মেরে ফেলাইছে। এই সোনার বাংলায় কি দেখতে চান? বাবা নিজের মেয়েটাকে হোটেলে রাখছে, রাইখা কয় আজকের জন্য তুই স্ত্রী। এ তো সোনার বাংলার খবর। হাটহাজারী থানায় এই কয়েক মাস আগে, এক বছর হয় নাই, হাটহাজারী থানা চট্টগ্রাম, দুই ভাই ভাগে টাকা দিয়ে একতলা ছাদ দিয়ে বিল্ডিং করছে। দুই ভাই দুই পাশে থাকে। এবার ডানা কাটা ফরি আনছে না ঘরের ভিতরে বিয়া কইরা, এমন ডানা কাইটা দিছে, ও ডানা কাটা ফরি নিয়ে আইছে, সুন্দরী রূপসী বিশ্ব সুন্দরী। ডানা কাটা পরি ঘরে নেওয়ার পরে এই পরিতে আইসা কয় বাপ মার লাগে থাকা যাবে না, ডানা কাটো, কাইডা হেনতে চলো। বাস ছেলেরে জুদা করাইয়া দিল মা বাবার থেকে আলাদা। তো এবার বউ পরামর্শ দেয়। তো একদিন দুই ভাই কথায় কথায় ঝগড়া লাগছে। এই ঘর করতে আমি টাকা বেশি দিছি, বড় ভাই কয় আমি দিছি, ছোট ভাইকে আমি বেশি দিছি। তর্ক করে 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 এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে মেনে নিতে পারলো না, বন্ধুদের রেডি করলো। সন্ধ্যা রাত্র যখন ঘনিয়ে গেল, ঘরের মধ্যে বড় ভাই খানা খায়, ছোট ভাই বন্ধুদের ছাদে উঠাইয়া এবার ডাক দিছে, ভাইজান একটু বাহিরে আসেন, আপনার সাথে কথা আছে। পরবর্তী সময় ওই বড় ভাইয়ের বউ সাক্ষাৎকার দিয়েছে মিডিয়ায়, বলে খাবার থেকে আমার ছোট দেওরে ডাক দিয়া নিয়ে গেল, কথা আছে বলিয়া। এরপরে আর কোনো আওয়াজ নাই। দীর্ঘ আধা ঘন্টা পর ছাদের মধ্যে শুনি ধুমধাম আওয়াজ চলতেছে, বুঝতে পারি না। এই ছাদের মধ্যে নিয়া আমার স্বামীকে ওরা জবাই করেছে। ভাই ভাইকে জবাই করার ষড়যন্ত্র করে। কি বয়ান করব, বাসা নাই, কোনো জানা নাই যে কি বয়ান করলে মুসলমানের হেদায়েতের দরজা খুলে যাবে। এরে নবীর উম্মতের দল, মসজিদে লেখা দুনিয়াবি কথা বলা হারাম, এরপরে জোরে জোরে আওয়াজ হয়নি। কথা কন। কমিটির লোকেরা বেশি কয়, কারণ বাধা দিবে যে ইমাম সাহেব তার চাকরি থাকবে না, কচু পাতার উপরে জীবন চলে। এরে নবীর উম্মতের দল, কোথায় যাব, কি করব, ভাষা নাই বলার। এরপর আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো পথ নাই। আজকে কান্নাকাটির কারণে যতই গালি দেয়, আমরা কোনো গালির জবাব দেই না। এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি শুনলাম, তাবলীগ করার কারণে কত গালি শুনলাম, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার কারণে কত গালি শুনলাম। এরপরও গালির জবাব না দিয়া মনটাকে ছোট বানাইয়া আল্লাহর দরবারে কান্না করার দ্বারা ফায়দা তো কম হয় নাই। আলহামদুলিল্লাহ, ওই ব্রিটিশরাও কিন্তু ভারতের মধ্যে এত অপচেষ্টা করিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছিল, শত শত আলেমের জবাই করেছিল। ওরা চাইছিল মাদ্রাসা দুনিয়ায় থাকবে না। আল্লাহ কয় আমি রাখবো কিয়ামত পর্যন্ত, কোরআনের হেফাজত করব। যত বাধা দেয় ওই বাধা দেনেওয়ালারা শেষ হয়ে যায়, কোরআনওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না। ছোট্ট একটা বাচ্চা, মাত্র অল্প বয়স, সারা দুনিয়ার মধ্যে নাড়া পাড়াইয়া দিল কোরআনের তেলাওয়াত দিয়া, গোটা দুনিয়াকে জানাইয়া দিল কোরআনের বরকতে। আজ আমি বাংলাদেশের মানচিত্রটাকে সবার ঊর্ধ্বে নিয়ে নিলাম। এরে নবীর উম্মতের দল, এটা কোরআনের বরকত, আল্লাহর কোরআনের বরকত। আমি বান্দার কোনো মান নাই, কোনো দাম নাই। আজকে চেয়ারে বসাইয়া কথা বলার পেছনে কারণ আল্লাহ পাকের কোরআন আর মদিনা ওয়ালা নবীর আদর্শের বরকত। ও আল্লাহর বান্দারা, ওই কোরআন যার ঘরে আছে, ঘর বরকতওয়ালা। ওই কোরআনের সাথে যে কাপড় লাগে, কাপড়টাও দামি। ওই কোরআনে যে কাট লাগে, কাট রেহাল হয়, সে রেহালটাও দামি। ওই কোরআনটা যার সিনার মধ্যে থাকবে, মদিনার নবী কয় কোরআন সিনায় নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মাটি কখনো তোর দেহটা নষ্ট করবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন এত দামি। আল্লাহর নবী কয় দুইটা জিনিস রেখে আমি বিদায় নিলাম, এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমার সুন্নতের আমল। আল্লাহর কোরআন ধরবা সওয়াব, পড়বা সওয়াব, দেখবা সওয়াব। মদিনার নবী কয় কোরআনটা খুলিয়া যদি তাকাইয়া তাকাইয়া মুহাব্বতে দেখো, মরণের আগে কখনো চোখের পাওয়ার নষ্ট হবে না। কয়জন মুসলমান এখানে? সবাই মুসলমান, এখানে সবাই হাজী সাহেব, সবাই মুমিন মুসলমান। কিন্তু কয়জন মুসলমান বলতে পারবেন আমার ছেলেটা কোরআন পড়তে জানে, আমার মেয়েটা কোরআন পড়ে? মাইয়া বলা বিয়া দিছেন, ছেলেটা মাইয়া বিয়া দেওয়ার সময় ছেলে লেখাপড়া কি করছে, ছেলের বাড়ি গাড়ি কেমন, টাকা পয়সা কেমন, সব চিরুনি অভিযান দিয়া তালাশ কইরা বের করলা। মাইয়া যারে বিয়া দিবা ছেলেটা কোরআন পড়তে পারেনি, একবারও জিজ্ঞাসা করলা না রে বাবা কেমন
কেমনে তোমার দ্বারা শান্তি জমিনে আসবে। আবার ছেলেরে বিয়া করাইতে মাইয়া আনবা, মাইয়ার গোষ্ঠী শুদ্ধ সব খবর নিলা, টাকা পয়সা সব খবর নিলা, মেয়েটা কোরআন পড়তে জানেনি একবারও জিজ্ঞাসাও করলা না। খোদার কসম, যার সিনার মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, যেই মাইয়া কোরআন পড়নেওয়ালা শ্বশুরের ঘরে আসবে, ওই কোরআন পড়নেওয়ালা মেয়েটা শ্বশুর শাশুড়িকে কোনোদিন কষ্ট দিবে না। আল্লাহর নবী বলেন, আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম, গ্রহণ করো। কেমন উত্তম আদর্শ? আমার নবীর উত্তম আদর্শের মতো আদর্শ জমিনে নাই। কেমন উত্তম? আমার নবীর 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। ও সিংগাইরের মুসলমান, এমন একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই। হুজুর জীবনে নি ওয়াজে ঢুকছি মিশা কইয়া, বের হইয়া আবার মিশা। গজবের মোবাইল মিথ্যার চর্চা করাইতেছে আমাদের। মোবাইলটা কানে লাগাইয়া ঘরে বয়া বাবায় কয় আমি দেশই নেই। ঠিক নি? হাসতে হাসতে মিথ্যা কথা বলে, হাসতে হাসতে। অথচ একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের শাস্তি। তওবা না করলে আল্লাহ মাফ করবেন না। ও নবীর উম্মতেরা, আরে আল্লাহর বান্দারা, কেমনে বুঝাই এক অল্প টাইমে এত কথা কেমনে বলি? নবীর আদর্শ সন্তানের মধ্যে থাকার আগে মা বাবার মধ্যে আগে থাকতে হবে। এরে নবীর উম্মতের দল, বলতেছিলাম ওমরের দরবারে বাবায় বিচার নিয়ে গেল, আমার সন্তান আমাদের হক আদায় করে না। ওমর কয়, বিচার করার আগে আসামিরে হাজির করো। সন্তানটাকে হাজির করা হলো। সন্তান, মা বাবার হক কেন আদায় করো না? এবার সন্তান ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করবেন, আমি কি একটু কথা বলতে পারবো? অনুমতি আসেনি? ওমর বলে, বলো। বলে, ও খলিফাতুল মুসলিমিন, আব্বা আম্মার হক আমি আদায় করি নাই, আমার বিচার করবেন। ঠিক আছে, তবে আমি জানতে চাই আব্বা আম্মার পক্ষ থেকে আমি সন্তানের উপরে কোনো হক আসেনি? ওমরে ফারুক বলেন, আছে। বলে, জানতে কি পারবো? ওমর বলে, জানতে পারবা। বলে, কেমনে? বলে, আমি বলে দেই, শুনে নাও। ও সন্তান, মা বাবাদেরকে বলতেছে। ওমর নিজে ডাক দিয়া কয়, এ সন্তানের মা বাবা, সন্তান যদি ভালো চাও, 1 নাম্বার হক হলো ভালো একটা মা ঘরের মধ্যে নাও। ভালো ফল যদি খেতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি পেতে চাও, ভালো একজন মা ঘরে নাও। বলে, ভালো কেমনে বুঝবো? কিছু পাও আর না পাও, কোরআন পড়নেওয়ালা কিনা দেখে নাও। নাই কোরআন পড়নেওয়ালা? অভাব নাই। এরে নবীর উম্মতের দল, ওমর বলে 1 নাম্বার হক হলো ভালো মা ঘরে নিবে। সন্তানটা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাজান প্রথম হকটা আদায় করে নাই। একটা অধর্ম বিধর্মী কন্যা সন্তান বিয়া করে ঘরে আনলো, ভালো মা ঘরে আনে নাই। চরিত্রহীনা মা ভালো মা ঘরে আনতে পারে নাই। ওমর বলে, 2 নাম্বার হক, ও সন্তানের মা বাবা, সন্তান যদি ভালো পেতে চাও, আল্লাহর দরবারে দোয়া করো। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন, রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর দরবারে নেককার সন্তান চাওয়া লাগবে, আল্লাহ নেককার সন্তান দান করবে। কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, ঢাকা বাড্ডা থানার মধ্যে দুর্ঘটনা হলো। 2টা বড় বড় সন্তান, শিক্ষিত শয়তান রাইখা বাবায় মারা গেল। ওই সন্তান 2টা বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা নিয়ে সারাটা দিন ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, 24টা ঘন্টা গেল, লাশটা দাফন করার সময়টাও পায় নাই। ও সিংগাইরের মুসলমান, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি কইরা কি লাভ হবে বলো? অথচ কত যুবকের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও যুবক, কি পড়ো? বলে, আমি বিএ পাস করছি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমি ডাক্তারি পড়ি। ব্যবহার এত সুন্দর, 5 বেলার নামাজ পড়ে, এলাকার মুরব্বীরা কলিজা দিয়া দোয়া করে। যুবকটা স্কুলে পড়লে কি হবে, কলেজে পড়লে কি হবে? ব্যবহারটা কলিজা ঠান্ডা করে দেয়। ওই সন্তান শুধু একা দোয়া পায় না, ওর মা পর্যন্ত দোয়া পায়, ওর বাবা পর্যন্ত দোয়া পায়। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, আমি বয়ান করিয়া কাউকে এই কথা বলি না, সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো,
কলেজ ভার্সিটি ছেড়ে দাও, আমগো মতো হুজুর হও, একবারও আমি বলি না। বরং স্কুলে যারা পড়েন তাদেরকে আমি গ্যারান্টি দিয়া বলবো, স্কুলে লেখাপড়া বন্ধ করবা না। যারা কলেজে লেখাপড়া করো, কলেজের লেখাপড়া বন্ধ করবা না। কেউ যদি বুঝায়, খবরদার ওই লেখাপড়া ছাড়িয়া আসবা না। আমাদের মাদ্রাসা লাইনে তোমার মতো সন্তান দরকার নাই, কারণ আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আমার অভাব হইল দেশের মধ্যে আদর্শবান ডাক্তারের অভাব, আমার দেশে মুসলমান ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে মুসলমান আদর্শওয়ালা এমপি মন্ত্রীর বড় অভাব, আমার দেশে আদর্শবান মুসলমান এসপিডিসি ওসি সাহেবের বড় অভাব। ওখানে লেখাপড়া করো, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, স্কুল কলেজে লেখাপড়া করে আদর্শবান একজন ডিসি হও, এসপি হও। যদি আজকে আমার জেলা সারা বাংলাদেশের ডিসি এসপি আদর্শবান মুসলমান কোরআন পড়নেওয়ালা আদর্শবান হইতো, আমাদের বয়ান করতে এত পেরেশানি করতে হতো না। পেরেশানি হতে হতো, গান বাজাইতে অনুমতি লাগে না, ওয়াজের অনুমতি নিতে নিতে চামড়া শেষ হয়ে যায়, এত ওয়াজ লাগবে না। ওরে আল্লাহর বান্দা, এই ওয়াজের মাধ্যমে আমরা কাউকে গালি দেই না, বরং পায়ে ধইরা 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 বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই। সুদ খাইও না, ঘুষ খাইও না। র্যাব আর্মি পুলিশ বিডিআর সরকার মিলিয়া এই বাংলাদেশে মদ বন্ধ করতে পারে নাই, গাঞ্জা বন্ধ করতে পারে নাই, তাস আর জুয়া বন্ধ করতে পারে নাই। এদেশের ওলামায়ে কেরামের কান্নার বয়ানের কারণে এই জমিন থেকে লক্ষ লক্ষ গাঞ্জা করেরা গাঞ্জা ছেড়ে দিছে, জুয়া করেরা জুয়া ছেড়ে দিছে। আজকে 5 বেলার নামাজি আদর্শবান সন্তান হয়েছে, ঠিক কিনা বলে? আমরা পাও ধরে বয়ান করি, আমরা কেউ বেত্রাঘাত করতে বলি না। এরে ভাই যুবক, ওমরের কথাগুলো দাঁড়াইয়া শুনতেছে। ছেলেটা বলে, ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন, আমার আব্বার দ্বিতীয় হকটাও আদায় করে নাই। 3 নাম্বার হক, সন্তান যখন গর্ভে আসবে মা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি আমল করবেন। আমার আম্মা জান আমি গর্ভে থাকা অবস্থায় আমল কি করবে জানা নাই। ওমর বলেন, এরপরের হক, সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হবে মদিনাওয়ালা নবীর তাবিজ লাগাইয়া দাও, ডান কানে আরবি আজানের আওয়াজ দাও, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দাও। সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান এই হকটাও আদায় করে নাই। ওমর বলে, তারপরের হক হলো 7 দিনের দিন সন্তানের চুল ফালাইয়া দাও, এরপরে সন্তানের পারলে আকিকা করাও, এবং সুন্দর একটা নাম রাখো, যেই নামটা দিনের সাথে মিলে যাবে আল্লাহওয়ালাদের সাথে। কারণ মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রহিম, বান্দাকে জাহান্নামে দিতে চাইবেন না, বাহানা খুঁজবেন, কোন একটা লাইন পাওয়া যায়নি জান্নাতে দেওয়ার। দেখবে বান্দার নেক আমল নাই জান্নাতে দেওয়ার মতো, আল্লাহ শেষ পর্যন্ত খুঁজে দেখবে বান্দার নামটা ইসলামের লাইনে আসেনি, আমার কোন খাস বান্দা কোরআনওয়ালার সাথে মিল আসেনি। নবী বলেন, যখন বান্দার নামটা কোরআনওয়ালার সাথে দেখবে মিলে গেছে, আল্লাহ বলবে, যা আমার বন্ধুর নামের বরকতে তোরে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। সন্তানের নাম হৃদয়, সবুজ গম্বুজ, বেরাস ফায়ার, হাসি খুশি, বৃষ্টি আছে না নাই? সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়াতে বিধর্মীদের ঘরে খুঁজে দেখো, আব্দুর রহমান নামে একটা ছেলে পাওয়া যাবে, রহিমা নামে একটা মেয়ে পাওয়া যাবে না। আমরা মুসলমান কেন এত বেহায়া হইলাম, এত নির্লজ্জ কেন হইলাম? দুনিয়ার কোন বিধর্মী মুসলমানের নাম সিলেক্ট করে নাই, অথচ আমরা কেন ঘরে ঘরে বিধর্মীদের নাম সন্তানের ডাকি? ব্যাপারটা কোথায়? ইসলামের নাম কি টান পড়ে গেল? মুসলমানের নামে কি অভাব? নবী বলে, একটা নামের বিনিময়ে সন্তান জান্নাত পাবে। ওমর কয়, প্রথম বাবার হক, সন্তানের ভালো নাম রাখো।
ছেলেটা কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান ভালো নাম রাখে নাই। কয়, তোর নাম কি? কয়, জউল, জিম আইন লাম, জুয়েল কোয়েল দোয়েল নাম, যেই নাম বলার দ্বারা গজব নেমে আসবে, অহরহ গজব। বড় দুঃখ লাগে রে বাবা, রাগ করতেছেন হয়তো বা